এখন শুনবেন আমাদের স্থানীয় বাংলা সংবাদ। আসসালামু আলাইকুম। সন্ধে 7টা। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি সুদীপ্তা দে টিনা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিল শুনানির আজ ছিল শেষ দিন। রাজধানীতে নির্বাচন কমিশন ভবনের অডিটোরিয়ামে এই শুনানি শুরু হয়। আজ ক্রমিক নম্বর 611 থেকে 645 পর্যন্ত আপিল সহ রায়ের জন্য অপেক্ষমান আবেদনগুলোর নিষ্পত্তির মাধ্যমে শুনানি শেষ হয়। এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে নির্বাচন কর্মকর্তা দায়িত্ব পালনের জন্য কর্মচারী ও শিক্ষকদের প্রতি কঠোর নির্দেশনা দিয়েছে সরকার। নির্বাচনী দায়িত্ব পালনে অনীহা, অসহযোগিতা, শৈথিল্য বা ভুল তথ্য প্রদান করলে তা অসদাচরণ হিসেবে গণ্য হবে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী শৃঙ্খলামূলক ব্যবস্থা নেওয়া হবে। এই নির্দেশনার ধারাবাহিকতায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ তাদের আওতায় সব দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠানকে আইনটি কঠোরভাবে অনুসরণের নির্দেশ দিয়েছে। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল নির্বাচন আগামী মঙ্গলবার 20 জানুয়ারি অনুষ্ঠিত হবে। 178টি বুথে সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। শাসুর আচরণবিধি অনুযায়ী গত রাত 9টায় ভোটের প্রচারণা কার্যক্রম শেষ করেছেন প্রার্থীরা। নির্বাচন কমিশনও ভোটের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে। এবারে নির্বাচনে 23টি কেন্দ্রীয় সংসদের পদে 97 জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটকে কেন্দ্র করে ক্যাম্পাসে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। এই নির্বাচনে ভোটার 9,030 জন। প্রায় 29 বছর পর শাকসু নির্বাচন ঘিরে নির্বাচনী প্রচারণায় ক্যাম্পাস জমজমাট হয়ে উঠেছে। সর্বশেষ 1997 সালে শাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। শিশুদের মধ্যে শিক্ষা ও স্বাস্থ্য উপকরণ বিতরণ করা হয়েছে আজ সুনামগঞ্জে। শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে 3000 শিশুদের মধ্যে এই উপকরণ প্রদান করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সমর কুমার পাল। এ সময় তিনি বলেন, প্রতিটি শিশুর সঠিকভাবে যত্নের প্রয়োজন রয়েছে। অভিভাবকদের সন্তানের প্রতি দায়িত্বশীল থাকতে হবে। শিশুদের সঠিকভাবে গড়ে তুলতে পারলে পরিবার ও সমাজ উপকৃত হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নারী ভোটারদের উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে আজ মৌলভীবাজারে। সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর উপপরিচালক শাহিদা আক্তার। এ সময় জুলাই সনদ বাস্তবায়নে ঐতিহাসিক গণভোটের গুরুত্ব তুলে ধরে বক্তারা উপস্থিত সকলকে ভোট প্রদানের আহ্বান জানান। এতে বিভিন্ন গ্রামের 772 জন নারী উপস্থিত ছিলেন। জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর এর আয়োজন করে। সিলেট সীমান্ত এলাকায় বিপুল পরিমাণ চোরাই পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। বাংলা বাজার, প্রতাপপুর, বিছানাকান্দি ও সংগ্রাম বিওপি এলাকায় অভিযান চালিয়ে এগুলো জব্দ করে। অভিযানে ক্রিম, সাবান, সানগ্লাস সহ বিভিন্ন প্রসাধনী সামগ্রী উদ্ধার করা হয়। এছাড়া গরু, শুটকি, বিভিন্ন ফল, জিরা, পেঁয়াজ, চা পাতা, সুপারি এবং পাচারকালে বাংলাদেশের শিং মাছ ও জব্দ করা হয়। জব্দকৃত মালামালের মূল্য প্রায় 2 কোটি টাকা। হবিগঞ্জের নবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক সিএনজি চালিত অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে আজ। নবীগঞ্জ আউশকান্দি সড়কের বাজকাসারা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তিনি সিএনজি চালিত অটোরিকশা চালিয়ে যাচ্ছিলেন। পথে একটি দ্রুতগামী পিকআপ ভ্যান তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। খেলার খবর, ক্রিকেট। সিলেট জেলা স্টেডিয়াম ও সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গ্রাউন্ড 2 আউটারে প্রথম বিভাগ ক্রিকেট লিগে আজ 2টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। প্রথম খেলায় জেলা স্টেডিয়ামে ওয়ান্ডারার্স ক্লাব 3 উইকেটে বীর বিক্রম ইয়ামিন ক্রীড়াচক্রকে পরাজিত করে। ওয়ান্ডারার্স ক্লাব টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় এবং বীর বিক্রম ইয়ামিন চক্রকে ব্যাটিং করার আহ্বান জানায়। বীর বিক্রম ইয়ামিন চক্র ব্যাট করতে নেমে 47 ওভারে 7 উইকেট হারিয়ে 167 রান সংগ্রহ করে। জবাবে ওয়ান্ডারার্স ক্লাব 46 ওভার 2 বলে 7 উইকেটের জয় লক্ষ্যে পৌঁছে যায়। দ্বিতীয় খেলায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গ্রাউন্ড 2 আউটারে ইয়ুথ সেন্টার ক্লাব ও
অ্যাপোলো 11 ক্লাবের মধ্যকার খেলায় ইয়ুথ সেন্টার ক্লাব 60 রানের ব্যবধানে অ্যাপোলো 11 ক্লাবকে হারিয়ে বিজয়ী হয়। অ্যাপোলো 11 ক্লাব টসে জিতে ইয়ুথ সেন্টার ক্লাবকে ব্যাট করার আমন্ত্রণ জানায়। ইয়ুথ সেন্টার ক্লাব নির্ধারিত 50 ওভারে 8 উইকেট হারিয়ে 227 রানের লক্ষ্য বেঁধে দেয়। অ্যাপোলো 11 ক্লাব রান তাড়া করতে নেমে 167 রানে গুটিয়ে যায়। আগামীকাল জেলা স্টেডিয়ামে জিমখানা ক্লাবে মুখোমুখি হবে ইয়ং প্যাগাসাস ক্লাবের। ব্যাডমিন্টনের খবর। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে আন্তঃহল ভলিবল ও ব্যাডমিন্টন ক্রীড়া প্রতিযোগিতা। আজ সপ্তাহব্যাপী প্রতিযোগিতার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর মোহাম্মদ আলিমুল ইসলাম। ভলিবল ও ব্যাডমিন্টন খেলায় ছেলে ও মেয়েদের 7টি হলের হল ভিত্তিক টিম রয়েছে। অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন, হল প্রভোস্ট, বিভিন্ন বিভাগের পরিচালক, দপ্তর প্রধান, বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। সবশেষে আবহাওয়া। রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29 ডিগ্রি এবং সর্বনিম্ন 14.9 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল সকালে 70% এবং সন্ধ্যায় 58%। আগামীকাল সিলেটে সূর্য উদয় হবে 6টা 39 মিনিটে এবং অস্ত যাবে 5টা 27 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8টা 10 মিনিটে।